আর যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার যে পিছলো আইপ্যাক মামলার শুনানি আপনাদের জানিয়ে রাখবো। আজকের মতো শুনানি মুলতুবি হয়ে গেল। আজকের মতো শুনানি মুলতুবি হয়ে গেল। 18ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। আইপ্যাকের মামলা আজকের মতো মুলতুবি। সুপ্রিম কোর্টে সময় চাইলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার আবেদন মঞ্জুর করলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও সন্দীপ মেহতার বেঞ্চ। আইপ্যাকের মামলা আজকের মতো মুলতুবি। 18ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। পিছলো আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি। আজকের মতো আইপ্যাক মামলার মুলতুবি। 18ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে সময় চাইলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার আবেদন মঞ্জুর করলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও সন্দীপ মেহতার বেঞ্চ। আইপ্যাকের মামলা আজকের মতো মুলতুবি হয়ে গেল। 18ই ফেব্রুয়ারি রয়েছে পরবর্তী শুনানি। আইপ্যাকের মামলা আজকের মতো মুলতুবি। 18ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টের সময় চাইলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার আবেদন মঞ্জুর করলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও সন্দীপ মেহতার বেঞ্চ। পিছলো আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি। পিছলো আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি। আজকের মতো আইপ্যাক মামলার মুলতুবি। 18ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে সময় চাইলেন সলিসিটর জেনারেল। পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, কেন এই মামলা আজকে যে শুনানি ছিল তা পিছিয়ে গেল, কি জানা যাচ্ছে? দেখো, দুই পক্ষের আইনজীবীর সম্মতিক্রমে আজকে আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বল দুজনের সম্মতিক্রমেই আজকে মামলাটিতে সময় চাওয়া হয়। তার প্রেক্ষিতেই মামলাটি আজকের মতো মুলতুবি হয়ে গেল। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মূলত তোমায় জানিয়ে রাখি যে আইপ্যাকের তল্লাশির সময় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তে বাধাপ্রাপ্ত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা, এমনটাই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসারদের বিরুদ্ধে করা এফআইআর সংক্রান্তের বিষয়টির খারিজ চেয়ে এফআইআর খারিজ চেয়েও মামলা দায়ের হয়, যেটি আজকে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং সন্দীপ মেহতার বেঞ্চে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট তালিকায় 27 এবং 49 নম্বর ক্রমিক সংখ্যায় লিপিবদ্ধ ছিল। সেই মামলা দুটি আজকে মুলতুবি প্রার্থনার আবেদন করা হয়। যে আবেদনের প্রেক্ষিতে বিচারপতিরা আজকের মতো মামলার শুনানি মুলতুবি রাখেন। আগামী 18ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। 18ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং আজকে যে শুনানি ছিল তা মামলার মুলতুবি হয়ে গেল। শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে সময় চাইলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার আবেদন মঞ্জুর করলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং সন্দীপ মেহতার বেঞ্চ। সুপ্রিম কোর্টে আজকের মতো মামলার যে শুনানি তা পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টে পিছলো আইপ্যাক মামলার শুনানি। 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।